ভগবতী শ্রী যমুনার জলে জল ভরতে গেলেন, কিন্তু সাক্ষাতে আজ গোবিন্দ বদন দর্শন হলো না। তাই ঘরে ফিরে মনের দুঃখে কাঁদছেন। বদনটা বড় মলিন। এই হেন কালে তার যে অষ্টসখী, যার অন্তরঙ্গ সখী ছিল, তারাও আজকে ছুটে এসে বসেছেন। বারবার জিজ্ঞেস করছে, রায়ধনী, ও রায়ধনী। হ্যাঁ রে, ভালোবেসে তোকে নাম দিয়েছি রায়ধনী। বাবা, এখানেও কিছু কথা আছে, সেটা হলো এই জগতে ধন থাকলে আমরা তাদেরকে কি বলি? ধনী। মান থাকলে মানি, তাই না? জ্ঞান থাকলে হয় জ্ঞানী, তো যাই হোক, এখানে এই জগতে যাদের ধন আছে তাদেরকে বলি ধনী। বললেন না, এই জগতে ধনী ধন থাকলে হওয়া যায় না। ধন এটা তো অনিত্য ধন। নিত্য ধন যার কাছে থাকে সেই তো হলো ধনী। তা নিত্য ধনটা কি? সেই নিত্য ধনটাই হলো আমার কৃষ্ণ ধন। এই জগতে যেজন কৃষ্ণ ধনী ধনী হতে পেরেছেন, সেই তো হলো জগতে সব থেকে বড় ধনী। আর বৃন্দাবনের রাধারানী হলো সেই ধনী। তাই গো রায়ধনী, তোর কি হয়েছে বল? কেন বদনটা মলিন করে বসে আছিস? হ্যাঁ, জ্ঞানদাস এক প্রান্ত থেকে বলে উঠলেন, হ্যাঁ গো, আজকে রাধারানী কিছু বলবার ভাষা হারিয়েছেন, কিছু বলতে পারবে না। আমি তোমাদেরকে বলছি, শোনো কি হয়েছে জানো? শোনো তবে। রাধে চিন্তা, কোথায় গেলে গোবিন্দ পাবো? রাধারানী ওই যমুনায় গিয়েছিল গো, কিন্তু যমুনায় গিয়ে গোবিন্দ বদনটা সাক্ষাতে দর্শন হয়। শোনো, কখনো কখনো ভক্ত ভগবানকে দেখতে পেয়েও দেখতে পায় না, কারণ অনুরাগ আর লক্ষ্যটা যদি একটু ভ্রষ্ট হয়, তখনই কিন্তু আমাদের গোবিন্দ হারাতে হয়। ওখানে জ্ঞানদাস বলছেন, শোনো, অনুরাগটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো তাই রাধারানী দেখতে পেয়েছিল ঠিকই, কিন্তু সাক্ষাৎ দেখতে পেল না। কেমন? শ্রী যমুনার জলে যখন গিয়ে দাঁড়ালেন, জলটাকে যখন দর্শন করলেন, দেখলেন চপচপ করে জলের ভেতরে আমার গোবিন্দের রূপমাধুর্যতা জল জল করে ভেসে উঠেছে। কিন্তু বুঝতে পারলেন না যে ওটা গোবিন্দের সাক্ষাৎ রূপ নয়, ওটা হলো গোবিন্দের অঙ্গ ছায়া। এখন দেখেছে তো গোবিন্দ রূপ, তার রূপটা দেখে মনে ভাবছেন এই তো আমার গোবিন্দ, ধরতে চাচ্ছেন তাকে। এই বলে যেই না নেমেছিলেন, বাবা জলে যদি কেউ নামে, তার অঙ্গটা যত জোরেই নামক কিংবা আসতেই নামক, এই দেহের আঘাতে কিন্তু জলে ছোট কিছু ঢেউ তরঙ্গের উৎপত্তি হয়। পরিবর এখন সখীগণ বলছে, দাঁড়া, সেটা নয় পরের সময়। আচ্ছা রায়ধনী, আগে বল না, ওই যে যখন দেখলি তখন কি দেখেছিলি আমার গোবিন্দের ওই বদনে? তুই কি দেখতে পেয়েছিলিস যা দেখেই তুই ভুলে গিয়েছিলিস? কি দেখেছিলাম জানিস? দেখলাম কি? আহা, চোরারটালনি মাঠে এই যে দেখলাম ভবন মুরলী হাতে, চোরারটালনি মাঠে আবার মহানব রানী হাতে সুখী পনর কানু জলেতে জলেতে মেশায়। যখন ওই ধরাচোরা ওই বদন কমলটা দর্শন হলো, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওই জলে যে নামবো বলে আমার অঙ্গটা, আমার এই দুটি কোণ বাড়িয়ে দিয়েছি, অঙ্কের আঘাতে কোথা থেকে যেন একটু ঢেউ এলো, আর ওই ঢেউ তরঙ্গের মধ্যে পুনর্কানো জলেতে মেশায়। কি হলো জানিস? ওরূপ একবার ডুবে
জলে যদি বেশি জোরে আঘাত করেন অনেকগুলো বিম্ব তৈরি হয়। ওই বিম্বের মধ্যে যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনার একটা বদন অসংখ্য হয়ে যাবে। তো গোবিন্দ বদনটাও অসংখ্য হয়েছিল যে আমি সখী রে, এত কৃষ্ণ বদন সেদিন দেখেছিলাম, কিন্তু একটা বদনকেও আমি ধরতে পারলাম। শোনো, গোবিন্দ ধরা তো মুখের কথা নয়, ধরতে গেলে তোমার কাছে জাগতিক জগতে তরি দিয়ে হবে না। যদি তোমার কাছে ভক্তিরূপী রজ্জু মানে তরি থাকে,